আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? দেশের অবস্থা আসলে অনেক খারাপ, কিছু বলার নাই। ছাদে চুনা দেওয়ার পরও ঠিক মতো আসতে পারি না। বাহিরের গুলির আওয়াজগুলা বাসা পর্যন্ত শোনা যায়। গত 2 দিনে অনেকজন মানুষ গুলিতে মারা গেছে। রেগুলার মসজিদে একজনের না একজনের মরার খবর মাইকে জানায় দেয়। তো দিনকাল আসলে খুব খারাপ। বাইরে বের হওয়াটাও এখন সেফ না। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা সারাক্ষণ বাসায় থাকি, তো অনেক দিন হলো কোথাও যাই না। দরকারি প্রয়োজনও এখন আপাতত সব জায়গায় যাওয়া বন্ধ। তো ভাবলাম কি করি, একা একা ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে ভাবলাম যে কি করি, একটা ভিডিও বানাই। ভালো লাগে না আসলে, সব সময় একাই থাকি বেশিরভাগ সময়, তো ভালো লাগে না। তারপরে দেশের যে অবস্থা, সব মিলে খুব টেনশনে থাকি সব সময়। বাবা মার কথা অনেক মনে হয়, মাঝে মধ্যে অনেক খারাপ লাগে। কিছু করার নাই, মেয়ে মানুষের জীবন এরকমই। ছাদে কাপড় আনতে গেছিলাম, তারপরে একা একাই কিছুক্ষণ হাঁটলাম। দেখলাম যে অনেকদিন ধরে বাহিরে যাওয়া হয় না। ভাবতেছি যাব, পরিবেশটা একটু স্বাভাবিক হলে বাহিরে ঘুরে আসবো। তো কাপড়গুলো ওঠানোর পরে আস্তে আস্তে একটু হাঁটলাম ছাদে। তো এই জায়গায় আমাদের এলো কৃষি পিঠা, ছাদে আমার শাশুড়ি নাড়া গেছিল, তো ওইটাই আমি তোলার জন্য চিন্তা করতেছিলাম যে কোনটা আগে তুলবো, কাপড় তুলবো নাকি পিঠাগুলো আগে তুলবো। ভাবলাম যে কাপড়গুলো আগে তুলি, পিঠা পরে তোলা যাবে। তো মনটাও ভালো ছিল না, শরীরটাও ভালো না, কোনো কিছুই কেমন যেন ভালো লাগতেছিল না। কয়েকদিন যাবত এত এত খবর, আশেপাশে এত আতঙ্ক, মানে এত গুলির শব্দ আমার রুম পর্যন্ত শোনা যায় এরকম। তো গত 2 দিনে অনেক অনেক কিছুই দেখলাম, শুনলাম বাহিরের পরিবেশ সম্পর্কে। কিছু করার নাই আসলে, এভাবেই থাকতে হবে এখন। তো পিঠাগুলা রোদে দিছিলাম। তারপরে এখানে আমাদের প্রতিবেশীদের পুঁই শাকের গাছ দেখতে অনেক ভালো লাগে। আমিও বাড়ির সামনে চারা দিছি, বড় হয় নাই বেশি, বড় হলে আরেকটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটু একটু ঘোরাফেরা করে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছি রুমে। তো কিছু সবসময় তালা লাগে, তো এখন অনেক চোরের যন্ত্রণায় বাসায় টেকা যায় না। কতগুলা যে মোবাইল নিচ্ছে সবার হিসাব ছাড়া। তারপর আবার মনে হলো যে আমি তো পিঠা আনলাম না। এটা হলো যে আমাদের খাওয়ার পানি, মোটর যখন ছাড়ে পানিগুলো উঠায় এখানে রাখিয়ে দিই, ঠান্ডা থাকে পানিটা। তারপরে আবার ছাদে গেলাম, যাওয়ার পরে পিঠাগুলা নেওয়ার জন্য ভুলে গেছিলাম প্রথমে, পরে আবার আসার পরে এই পিঠাগুলো আমি আস্তে ধীরে দেখলাম শুকাইছে, ভালোই মচমচা হয়েছে। এখন ভাজলে ফুলে যাবে, ভাবতেছি 2-1-এর মধ্যে ভেজে ফেলবো। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।